আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকপির কোপ্তা কারি। আর এই কোপ্তা কারি ভাত বা রুটির সঙ্গে খাওয়ার জন্য খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের রান্নাটা শুরু করে ফেলি। তো আজকের কোপ্তা বানানোর জন্য ফুলকপি নিয়েছি আমি 400 গ্রাম। আর এই ফুলকপিগুলো গরম পানিতে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তবে এখানে খেয়াল রাখতে হবে ফুলকপিতে যেন পানি না থাকে, পানি থাকা যাবে না, পানিগুলো ঝরিয়ে নিতে হবে। এখন আমি ফুলকপিগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। তো এইভাবে গ্রেট করে নিব, তবে ফুলকপির ডাঁটাটা নিব না। তবে এখানে আপনাদের গ্রেটার না থাকলে হালকা করে মিক্সিতে ঘুরিয়ে নেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। বাকি সবগুলো গ্রেট করে নিব আর এই ডাঁটাগুলো ফেলে দিব। সবগুলো আমার গ্রেট করে নেওয়া হয়েছে। গ্রেট করে নেওয়া কফির মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন কুচি 1 চামচ, 2টা কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা অল্প পরিমাণে, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এর সঙ্গে আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন। এখন মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নিব। মশলাটা মিক্স করে নেওয়া হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ বেসন। তবে বেসনটা আমি অল্প একটু করে নিয়ে ভালো করে মেখে নিব। তবে এখানে বেসনটা অল্প পরিমাণে ব্যবহার করার চেষ্টা করব, তাই আমি অল্প একটু করে দিয়ে মেখে নিচ্ছি প্রথমে। আর এখানে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে বেসনটা সবসময় কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ বেসন বেশি দিলে খেতে ভালো লাগে না। আর ফুলকপিতে যদি অতিরিক্ত পানি থেকে থাকে তাহলে কিন্তু বেসন বেশি ব্যবহার করতে হবে। তাই সব সময় চেষ্টা করতে হবে ফুলকপি থেকে পানিটা ঝেড়ে ভালোভাবে তুলে নেওয়া। এখন আমি দিয়ে দিব লবণ। আর লবণটা সব সময় শেষেই ব্যবহার করবেন, তাহলে কিন্তু ভালো হবে। তো এখানে আমি 100 গ্রাম বেসন ব্যবহার করলাম। এখন আমি ফুলকপির কোপ্তাগুলো শেপ দিয়ে নিব। তো এভাবে অল্প একটু করে নিয়ে গোল করে সাইজ করে নিব। তবে এখানে হালকা হাত দিয়ে প্রেস করে নিতে হবে, একদমই কিন্তু চেপে চেপে তৈরি করা যাবে না। যদি চেপে তৈরি করেন তাহলে কিন্তু ভিতর ফাঁপা থাকবে না, তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, কারণ ভিতর থেকে কোনো মশলাই ঢুকতে পারবে না। তো এগুলো দেখলেই বুঝতে পারবেন হালকা একটু প্রেস করে নিলে খুব সুন্দর একটা গোল তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি সবগুলো গোল তৈরি করে নিব। আর আমি কোপ্তার সাইজগুলো মাঝারি রেখেছি, আপনারা চাইলে কিন্তু আরও বড় করে নিতে পারেন। ফুলকপির কোপ্তাগুলো রেডি করে নিয়েছি, এখন আমি সাইডে রেখে দিচ্ছি আর মশলাগুলো রেডি করে নিব। এখন আমি মশলার পেস্ট তৈরি করে নিব। 1 ইঞ্চি আদা নিয়েছি, 2টা কাঁচা লঙ্কা আর 10 থেকে 12 কোয়া রসুন, 1টা পেঁয়াজ। মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি, এখন আমি তুলে নিব। মশলাটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর আমি একইভাবে একটা টমেটো আর অল্প একটু ধনিয়া পাতা পেস্ট করে নিচ্ছি। টমেটো পেস্ট করে নেওয়া হয়েছে, এখন আমি চুলায় চলে যাব। চুলার জাল অন করে দিয়েছি আর তেলটা অনেকটা গরম হয়ে এসেছে। এখন আমি ফুলকপির কোপ্তাগুলো লো ফ্লেমে ভালো করে ভেজে নিব। লো ফ্লেমে একটু সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে। এখন আমি উল্টে নিব আর সব সাইডগুলোই কিন্তু ভেজে নিতে হবে উল্টে পাল্টে। কোপ্তাগুলো আমার ভেজে নেওয়া হয়েছে আর দেখে বুঝতে পারবেন কালারটা খুব সুন্দরভাবে হয়েছে। এর থেকে বেশি ভাজবো না, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কোপ্তা ভাজা তেলে আমি মশলাগুলো এখন ভেজে নিব। তেলটা গরমই আছে, আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা এলাচ, একটা দারচিনি আর একটা শুকনো মরিচ এবং 1/4 টিস্পুন দিয়েছি গোটা জিরে। 1 মিনিট মতো এগুলো ভেজে নিয়েছি। এখন আমি পেস্ট করে নিয়ে মশলাগুলো দিয়ে দিব। তো মশলাটাকে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিব। 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি, এখন টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। এইভাবে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে গ্রেভির। এখন আমি মশলার সঙ্গে দিয়ে দিব টক দই 2 চামচ। টক দই দেওয়ার পর আমি 1 থেকে 2 বার নেড়ে নেওয়ার পর 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো,
ততক্ষণ আমি গুঁড়ো মশলাগুলো রেডি করে নিব। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো এবং হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর নিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 টিস্পুন। ঝালের জন্য মরিচ গুঁড়া ব্যবহার করছি 1/4 টিস্পুন, আর নিচ্ছি সবজির মশলা হাফ টিস্পুন। 4 চামচ পানি দিয়ে গুলে নিচ্ছি। মশলাটা আমার রেডি করে নেওয়া হয়েছে। এখন আমি চুলায় চলে আসব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিব। এবার এখন তৈরি করে নেওয়া গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার পর আমি জাস্ট একবার নেড়ে নিয়ে 1 গ্লাস পানি দিয়ে দিব। আর গ্রেভিটা তৈরি করার জন্য গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে গ্রেভিটা যতটা পরিমাণে রাখতে চান তেমনই গরম পানি ব্যবহার করবেন। এখন আমি দিয়ে দিব 2টা কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে ধনিয়া পাতা, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর গ্রেভিটা ফোটানোর জন্য রেখে দিব 5 মিনিট ঢাকা দিয়ে। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা তুলে নিচ্ছি। এখন ফুলকপির কোপ্তাগুলো দিয়ে দিব। আর এই ফুলকপির কোপ্তাগুলো দেওয়ার পর বেশিক্ষণ আর রান্না করা যাবে না, নইলে কিন্তু ভেঙে যেতে পারে। 1 মিনিট মতো ঢাকা দিয়ে তুলে নিব। তো 1 মিনিট হয়ে গেছে, আর দেখলেই বুঝতে পারবেন রান্নাটা হয়ে গেছে। চুলার জাল অফ করে নামিয়ে নিব। এবার আজকের ফুলকপি কোপ্তা কারি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।